এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আমার বন্ধুরা সবাই কেমন আছো এই গরমে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর যাহারে গরমটা বাড়ছে, এই গরমের মধ্যে সুস্থ থাকাটা সবথেকে বিশাল একটা বড় ব্যাপার, তাই না? তো চলো এই সকাল সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। দেখো, প্রথমে আমি আজকের আমাদের গাছের থেকে দুটো ছোট ছোট এঁচড় দুটো না বাড়ছিলই না। তো আমার বর বললো ওইগুলি আর কিছুই হবে না, ওগুলি পেড়ে ফেলি, আজকে রান্না করে ফেলো। তাই সকাল সকাল এঁচড় চিংড়ি বসিয়ে দিয়েছি। আর তারপরে করেছিলাম আজ একটা, এই তরকারিটা আমরা খেয়েছিলাম একবার মায়াপুর ইস্কনে, তো সেই তরকারিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব সুন্দর নিরামিষ তরকারি, একটু ঝোল ঝোল তরকারি। তবে এই তরকারিটা গরমের মধ্যে খাওয়া কিন্তু ভীষণ ভালো, শরীরকে ঠান্ডা রাখে। তো চলো আগে এঁচড় চিংড়িটা হয়ে যাক, তারপরে করেছিলাম আম ডাল, আর সবশেষে তরকারিটা বসিয়েছিলাম। আর এঁচড় চিংড়ি বসাতে গিয়ে আমার অবস্থা এমন হয়ে গেছে, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে আবার স্নান করে এসেছি গিয়ে। আর আমি না ওই গরমে ঘামে ভিজে যাওয়া নাইটি বেশিক্ষণ পরে থাকতে পারি না, আমার কেমন জানি গা গিনগিন করে। তাই যতবার দেখি নাইটিটা অনেকটাই ভিজে গেছে রান্না করতে করতে, আমি ততবারই পাল্টে ফেলি। তো এখন আমি সকালবেলায় উঠে চা খেয়ে গা হাত ধুয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে তরকারি রান্না করতে করতে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়ে আবার একটু স্নান সেরে আসলাম তরকারিটা বসিয়ে দিয়ে। তো আমি স্নান সেরে আস্তে আস্তে দেখি তরকারিটা হয়ে গেছে, আর গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেললাম। আর এঁচড়টা আজকে খুব সুন্দর হয়েছিল, একটু মশলা বেশি দিয়েই কষিয়ে রান্না করেছিলাম। আর এই গরমে না পাতলা খাবার খেতেই বেশি ভালো লাগে। তবে এঁচড়গুলি যেন একটু মশলা দিয়ে না করলে একদমই ভালো লাগে না। তবে এর আগে দুদিন একটু হালকা করে রান্না করেছিলাম, কিন্তু ভালোই লেগেছিল। খুব একটা যে খারাপ লেগেছে সেটা বলবো না, বেশ ভালোই লেগেছিল। তবে আজ যেহেতু একটু চিংড়ি মাছ দিয়ে করলাম, আর আজকের এঁচড়টার মধ্যে একটুও দানা হয়নি, জাস্ট পিঠের কাছের এঁচড়টা, ওই জন্য ভাবলাম একটু মশলা দিয়ে করি, না হলে জানি না কেমন লাগবে খেতে। তবে আমাদের গাছের এঁচড় তো কষাতেই সেদ্ধ হয়ে গেছিলো। তো তারপরে দেখো ইঁচড়ের গল্প করতে করতে আমের ডালটাও হয়ে গেল, আর ওদিকে বড় ভাজাগুলিও কমপ্লিট হয়ে গেল। এই তরকারিটা করেছি সজনা ডাঁটা, আলু, কুমড়ো, মিষ্টি আলু দিয়ে, আর মটর ডালের বড়া করে। তরকারিগুলি দেখলে শুকনো লঙ্কার পাঁচফোড়ন সম্বাদ দিয়ে তরকারিগুলি দিয়ে দিলাম, মানে সবজিগুলি আর কি। সবজিগুলি বেশ খানিক ভাজা ভাজা করে নিয়ে আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে সবজি সেদ্ধ হয়ে গেলে পরে তখন মটর ডালের বড়াগুলি দিয়ে একটু ঝোল অবস্থা রেখে নামিয়ে রাখবো। আর একটু নুন মিষ্টি, মানে একটু মিষ্টি হবে তরকারিটা খেতে। তবে তরকারিটা খেতে না ভীষণ ভালো হয়েছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরাও পারলে একদিন এই গরমের মধ্যে ট্রাই করে দেখতে পারো। তো এই তরকারিটা রান্না করার পরে করেছিলাম একটু আমের চাটনি, সেটা না আর দেখানো হয়নি, কেন বলো তো, ফোনে চার্জ চলে গেছিলো। তাই ফোনটা তাড়াতাড়ি স্ট্যান্ড থেকে খুলে চার্জে দিলাম তরকারিটা হয়ে যাবার পর। তো দেখো তরকারিটা আমি জল অ্যাড করে দিলাম। এবার তরকারিটা সিদ্ধ হয়ে গেলেই সবজিগুলি আমার তরকারিটা হয়ে যাবে। আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো লাগবে ব্লগটা। ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে আমার লিঙ্কটা একটু শেয়ার করে দিও। দেখো রান্নাবান্না তো হয়েই গেল, আমার বড় অফিসে চলে গেল তরকারিপাতি নিয়ে। তো যাই হোক, আজকের মতন এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শরীরকে ঠান্ডা রেখো। তাহলে বন্ধুরা আজ তবে রাখি, টাটা।